115 টাকা হয়েছে তেল লিটার, ডাইল হয়েছে মনে করেন যে 70 টাকা, চিনি হয়েছে মনে করেন 80 টাকা, খেজুর হয়েছে হাফ কেজি 80 টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেই টিসিবির পণ্যগুলো সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় সেগুলো থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতরণ করা হচ্ছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উদ্যোগ প্রথম, যেটি যোগসু নিয়েছে। আমাদের 17,000 শিক্ষার্থীদের জন্য মাত্র একটা ক্যান্টিন, এটা আসলে আমাদের প্রচণ্ড একটা কষ্টের জায়গা। তো রমজান কেন্দ্রিক আমরা চেষ্টা করলাম যে সরকার থেকে টিসিবির মাধ্যমে প্রোডাক্টগুলো সেল দেয়, কিন্তু আমরা যদি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য কিছু ট্র্যাক নিয়ে আসতে পারি, শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো আমাদের এই কার্যক্রম চলছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের নিজেদের রান্নাবান্না করে এবং কেনাকাটা করে খরচ করতে হয়, এই জন্য তাদের ব্যয়টা খুব বেশি হয়। তো আমি মনে করি এই ব্যয়টা কমানোর জন্য যোগসু যে উদ্যোগ নিচ্ছে স্বল্প মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। এখানে দেখতে পাচ্ছেন যে 1 কেজি চিনি বিক্রয় করা হচ্ছে 80 টাকা, মসুর ডাল বিক্রি করা হচ্ছে 70 টাকা। যেখানে 1 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি ক্রয় করতে গেলে প্রায় 300 অধিক টাকা লাগে, সেখানে 80 টাকা ও 70 টাকায় পাওয়া যাচ্ছে চিনি ও মসুর ডাল। ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে 115 টাকা। বাইরে কোনো মুদি দোকান থেকে এটি কিনতে গেলে খরচ পড়তো 190 থেকে 210 টাকা। টোটাল হচ্ছে আপনার 600 টাকা নেওয়া হয়েছে। ডাল পাইছি, 2 কেজি তেল, হাফ কেজি খেজুর, 1 কেজি চিনি এবং হচ্ছে 1 কেজি ছোলা বুট দিয়েছে। কোনো মুদির দোকানে যে আমরা নিতে যাইতাম, তো আমার মনে হয় যে এটা 1100 থেকে 1200 টাকার মতো পড়তো। এই ক্যাম্পাসে এই ধরনের উদ্যোগ যাতে এর ধারাবাহিকতা বজায় থাকে, যেই উদ্যোগটি যোগসু নিয়েছে, আমরা যোগসুর ভিপি রিয়াজের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে শিক্ষার্থীদের মধ্যে এই দ্বিতীয়বারের মতো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে টিসিবির পণ্য রয়েছে সেটি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো আমাদের এই কার্যক্রম চলছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, আমরা চেষ্টা করছি যে আরও 1-2 দিন নিয়ে আসা যায় কিনা শিক্ষার্থীদের জন্য, এটা আমরা দেখছি।